নমস্কার। আজকে প্রতিদিনের মতো আজকেও ফোন ইন প্রোগ্রাম নিয়ে চলে এসেছে আপনাদের কাছে। হ্যাঁ, আপনারা প্রত্যেকেই ট্রাই করছেন, আমি অলরেডি দেখতে পাচ্ছি অলরেডি ফোন ঢুকছে। কিন্তু একটা কথা বলি, ধীরে সুস্থে করুন, তাড়াহুড়া করে প্রত্যেকের ফোন আমি রিসিভ করব। যারা আমার কাছে আসতে পারছেন না, হয়তো আমার বিজি ছিল হয়তো বা কোনো কারণে আসতে, আমি বারবার বলছি অল ওভার ইন্ডিয়া কেন, যারা বাইরে আছেন তাদের ফোন আমি রিসিভ করব। কিন্তু একটা ধীরে সুস্থে করুন। আপনার এত ফোন ঢুকিয়ে দিচ্ছেন, আমি ওই জন্য নিজেই ঘাবড়ে যাচ্ছি যে কোনটা ছেড়ে কোনটা ধরবো। এবার বলি যে আজকে আলোচনাটা আমি কি নিয়ে করব। আজকে আমি বাস্তুটা নিয়ে একটু আলোচনা করি। বাস্তু কিরকম আপনারা প্রত্যেক বলছি, আপনি বলছেন বাস্তু রেক্টিফিকেশন। আমার বাস্তুটা অনেক পুরনো বাস্তু, আমাদের যৌথ ফ্যামিলি। কেউ কেউ বলছেন আমি ফ্ল্যাটে থাকি, আমি কি করে মানে ভেঙে চুরে করব। আমি বারবার আপনাদের একটাই সকলের অবগতের জন্য বলছি, বাস্তু সেই রেক্টিফিকেশন দরকার, কোনো আপনার মডিফিকেশনের জন্য কোনো ভাঙাচুরার দরকার হবে না। আপনি ফ্ল্যাটে থাকুন আর ভাঙা বাড়িতেই থাকুন, আপনি ভাড়া বাড়িতে থাকুন আর আপনি নিজস্ব বাড়িতেই থাকুন, বাস্তু ভাঙার কোনো দরকার হয় না। এখন বাস্তুতে এত উন্নত সিস্টেম এসে গেছে, এত নতুন প্রযুক্তির সিস্টেম এসে গেছে, 100% না হলেও 95 থেকে 97% বাস্তু রেক্টিফিকেশন করে দেওয়া যায় উইদাউট ডিমোলাইজড, জাস্ট রেক্টিফিকেশন, নো ডিমোলাইজড। সুতরাং মনে করুন আপনার সামাও আপনার উত্তর পূর্ব দিকে রান্নাঘরটা রেখে দিয়েছেন, বা আপনি যে ফ্ল্যাটটা কিনেছেন আপনার উত্তর পূর্ব দিকে রান্নাঘর, উত্তর পূর্ব দিকে, উত্তর পূর্বটা ঈশান কোণ, দক্ষিণ পূর্ব নয়, কিন্তু সবাই বলে দক্ষিণ পূর্ব রান্নাঘর হলে ভালো হয়। আপনি দেখুন আপনার বার্থ চার্টের সিচুয়েশনটা কি আছে। সবসময় দক্ষিণ পূর্ব রান্নাঘর থাকলে যে ভালো হবে তা নয়। দেখালো কার দিকে দক্ষিণ পূর্ব রান্নাঘর থাকাতে বা দক্ষিণের রান্নাতে আপনার বাইরে সবাই একটা উগ্রচণ্ডা ভাব, প্রচন্ড রাগ, একটা অ্যাটিটিউড এসে যাচ্ছে। কারণ দক্ষিণ দিকটা হচ্ছে অগ্নি সাইড, ওখানে রান্নাঘরটা আরো সে আমাদের গদে ধরা, কেউ কেউ এখন বলছেন গদে ধরা করে দক্ষিণ পূর্ব রান্নাঘর তাহলে ভালো হয়, কখনোই নয়। এবার উত্তর পূর্ব দিকটা হচ্ছে ঈশান কোণ, ওই দিকটা হচ্ছে মহাদেবের জায়গা, সেখানে কি আপনি রান্নাঘর তাহলে ভালো হবে? কিছু কিছু ক্ষেত্রে ভালো হবে, উইদাউট রেক্টিফিকেশন ওখানে রাখা যায়। এবার বলুন তাহলে আমি সরাবো কি করে পারতাম, আমার তো অন্য কোনো জায়গা নেই। হ্যাঁ, ওখানে রেক্টিফিকেশন করলেই হবে। এমন কিছু জিনিস আছে যেটা রেক্টিফিকেশন করলে আপনি ওখান থেকে উত্তর পূর্ব রান্নাঘরটা আপনি ওখানে খুব একটা আপনার ক্ষেত্রে নেগেটিভ এফেক্ট দেবে না। এমন কিছু বাস্তুর সিস্টেম ওখানে অ্যাপ্লাই করতে হবে যেগুলো আপনার কোনো অসুবিধা হবে না। মনে করুন আপনার পশ্চিম দিকে আপনার গেটটা রয়েছে, আপনার যে ফ্ল্যাটটা রয়েছে আপনার পশ্চিম দিকে গেটটা রয়েছে, পশ্চিম দিকে গেটটা আপনার খুব খারাপ হবে। আপনার যে বাড়ির গৃহকর্তা যার নামে ফ্ল্যাটটা কেনা হয়েছে তার সিচুয়েশন আগে চিন্তা করুন। যদি সবকিছু ওকে থাকে, তার পশ্চিম দিকে গেটটাও এমন কিছু মানে প্রত্যেকটা এন্ট্রান্সের ভাগ আছে, আর বারো আছে পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ। দক্ষিণ দিয়ে গেট হলে যে জমের দিকে তার মানে যে খারাপ হবে তা নয়। দক্ষিণ দিয়ে এমন কোনো গেট আছে, এমন কিছু জায়গায় গেট আছে সেগুলো ডেভেলপ করায় হয়, আলবাত হয়। যদি আপনার একান্ত প্রবলেম হচ্ছে দেখছেন, পশ্চিম দিকে গেট বলুন বা দক্ষিণ দিকে যে এন্ট্রান্স বলুন, সেটা যদি আপনাকে কিন্তু ওটা না ভেঙে বা না চেঞ্জ করে আপনি বাড়িটা আপনি কিন্তু সেটা রেক্টিফিকেশন করে কিন্তু তার রেজাল্ট পেতে পারেন, আলবাত পেতে পারেন। হ্যালো হ্যালো, হ্যাঁ, কে বলছেন? হ্যালো, পার্থদা? হ্যাঁ বলুন, কে বলছেন? আমি রেশমি বলছি। কে রেশমি? যাদবপুর থেকে রেশমি বলছি। আচ্ছা, রেশমি পুরো টাইটেল কি? পাল। আচ্ছা বলুন, কি বলবেন, কি বলছেন? তো অনেকদিন ধরেই আপনার সাথে কন্টাক্টে আছি। ও আচ্ছা, রেশমি দি বলছেন। আচ্ছা 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 আচ্ছা, বিশেষ কিছু জানার ছিল, এখন কিছু জিজ্ঞাসা করতে পারি? হ্যাঁ জিজ্ঞাসা করতেন, কিন্তু আপনি আমাকে এসেছিলেন? হ্যাঁ, এসেছিলাম, আমি অনেকদিন ধরে আসছি আপনার ওখানে। এখন অনলাইনে দেখে আমি এক্ষুনি মানে ফোন করলাম আপনাকে, অনেকদিন ধরে যাওয়া হচ্ছে না। আচ্ছা বলুন, কি জানতে চাইছেন বলুন। আমি খুবই উপকৃত দাদা। আচ্ছা আমি একটু আমার ছোট ভাইয়ের ব্যাপারে একটু জানতে চাইছি। আচ্ছা বলুন, ছোট মেয়ের নাম বলুন। ওর নাম সুমি পাল। আচ্ছা, ডেট অফ বার্থ বলুন। ও একটু ব্যবসার জন্য একটু জানতে চাইছিলাম।
আচ্ছা, ডেট অফ বার্থটা বলুন, ডেট অফ বার্থটা বলুন, হ্যাঁ, আপনার মেয়ের ডেট অফ বার্থটা বলুন। ডেট অফ বার্থ 19 আগস্ট 1991। আরেকবার বলুন। 19 আগস্ট 1991। 19 আগস্ট 1991। হ্যাঁ, 19 আগস্ট 1991। সময়টা বলুন ম্যাডাম। হ্যালো, হ্যাঁ, সময়টা বলুন। সময়টা হচ্ছে দুপুর 12টা, ডট 12টা। আচ্ছা, দুপুর 12টা। জন্মস্থান কোথায়? কলকাতা। জন্মস্থান কলকাতা। ও তো সামনেই তাহলে জন্মদিন তো। হ্যাঁ, আচ্ছা, একটু ব্যবসার সাথে যুক্ত, ব্যবসাটা কিরকম যাবে সামনে বছর। আমার শুনুন, এতদিন তো ঢাইয়া চলছিল, হ্যাঁ, এতদিন ওর ঢাইয়া চলছিল, ঠিক আছে, কিন্তু এখন সময়টা আস্তে আস্তে অনেকটা পেপারে আসছে, মাঝে 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 একটু আপ ডাউন হচ্ছে ঠিকই, কিন্তু ব্যবসাটা আগের চেয়ে অনেকটাই বেটার হবে। আচ্ছা, ঠিক আছে। ওর কিসের ব্যবসা? এটার জন্য একটু চিন্তিত ছিলাম, মানে খুব আপ ডাউন চলছে। না না, ওর ব্যবসাটা কিসের ব্যবসা? ওর কি কোনো মানে এই ব্যবসা। কিসের কিসের কিসের? ফটো ফ্রেমিং। আচ্ছা, ফটো ফ্রেমের। আচ্ছা আচ্ছা আচ্ছা। না, ব্যবসার জায়গাটা আস্তে আস্তে ঠিকই হয়ে যাবে, বুঝতে পারলেন? আচ্ছা, আপনার মেয়ের বিয়ে দিয়েছেন? বিয়ে হয়েছে? না, বিয়ের জায়গাটা তো সেরকম মানে দেখতে পাচ্ছি ডিস্টার্ব রয়েছে। ও তো কোনো রিলেশনে ছিল, রিলেশনে নষ্ট হয়ে গেছে তো। হ্যাঁ, রিলেশনে ছিল, রিলেশনে নষ্ট হয়ে গেছে। যা, সেটা চিন্তা করতে হবে না, ব্যবসা যারা ভালোই দেখাচ্ছে, পয়সা যথেষ্ট কামাবে ও, বুঝতে পারলেন? ব্যবসার জন্যই করলাম, আর আপনার তো প্রচন্ড উপকার পেয়েছিলাম প্রিভিয়াস টাইমেও। কি ব্যাপারে? এই ব্যবসা সংক্রান্ত ব্যাপারে। আমার আরেকটি মেয়ে আছে, সেও ব্যবসার সাথেই যুক্ত। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। সেই আপনার এমনি এই ওই সেই মেয়ের ব্যাপারে কি আমার কাছে এসেছিলেন? হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা 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 আচ্ছা। তা আপনি ভালো আছেন তো? ছোটটা। আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে, এমনি চিন্তা করতে হবে না, এমনি ছোট চারটা খুব খারাপ না, বুঝতে পারলেন, কিন্তু বিবাহিত লাইফটা একটু কমপ্লিকেটেড। ওর বিবাহিত লাইফটা একটু কমপ্লিকেটেড, বুঝতে পারলেন? ব্যবসাটা তো এমনি যাবে তো, ব্যবসা মানে চেঞ্জ পায়। এমনি আমার মেয়ে টাকা বুকো, হ্যাঁ, কিন্তু একটু চাই, কি চান? একটু মানে মনের দিকটা একটু স্ট্রং চাইছি ওর। মন আগের চেয়ে অনেকটা চেঞ্জ হয়েছে ওর মধ্যে, বুঝতে পারলেন? আগে যে সিচুয়েশনটা ছিল, কেন ওর একটা রিলেশন ছিল, যেটা হচ্ছে মানে ওর হরোস্কোপ থেকে যেটা বোঝা যাচ্ছে, হ্যাঁ, ওর কোন রিলেশনে ছিল, সে রিলেশনে নষ্ট হয়েছে মনে হচ্ছে। কেন ও রিলেশনে ওকে গেলে হবে না, ওকে মেন কথা হচ্ছে ব্যবসা ভালো করে পয়সা করি কামাবো, বুঝলেন? আর্থিক জায়গায় যথেষ্ট ভালো দেখা যাচ্ছে, বুঝতে পারলেন? ওর আর্থিক জায়গায় যথেষ্ট ভালো দেখা যাচ্ছে, অর্থ আসবে ওর ঠিকই, কিন্তু মানসিক অস্থিরতাটা ভীষণ থাকবে, মানসিক অস্থিরতাটা ভীষণ থাকবে ওর, বুঝতে পারলেন? মানসিক অস্থিরতাটা ভীষণ থাকবে, কিন্তু আপনার নিজের শরীর নিয়েও সাবধান থাকবেন। আপনি মাঝে মাঝে ভীষণ রেগে যাবেন, রাগটা ভীষণ হবে আপনার, হ্যাঁ, আপনার ভীষণ রাগ হবে, কিন্তু এইটা হ্যাঁ হ্যাঁ, দেখতে পাচ্ছি তো আমি, আপনার সাথে দেখা যাচ্ছে, আপনার ওর মানে আপনার এই ছোট মেয়ের চার্টে দেখা যাচ্ছে আপনার মাঝে মাঝে ভীষণ রাগ হয়ে যাবে, বুঝতে পারলেন? একটা কাজ করুন, বুঝতে পারলেন? হ্যালো, প্রত্যেক সোমবার নিরামিষ আহার করবেন, প্রত্যেক সোমবার আপনি বা আপনার মেয়ে নিরামিষ আহার করবেন, সেটা আপনার জন্য খুব ভালো হবে, ওর জন্য ভালো হবে। আর আপনি পারলে দিনের যে কোনো সময় একদম নিয়ম মেনটেন করে মেডিটেশন করবেন, আপনি আপনার জন্য বলছেন মেডিটেশন করবেন। আর আপনার মেয়েকে বলবেন মানে কোনো বয়স্ক বিধবা মহিলাকে একটু হেল্প করতে, বয়স্ক বিধবা মহিলার সাথে কখনো যেন খারাপ ব্যবহার না করে, কোনো বয়স্ক বিধবা মহিলার সাথে কখনো যেন খারাপ ব্যবহার না করে, এটা মাথায় রাখবেন, ঠিক আছে? এটা ওর জন্য নেগেটিভ ইম্প্যাক্ট তৈরি করবে। বয়স্ক বিধবা মহিলাদের সাথে কখনো যেন খারাপ ব্যবহার না করে, এটা সারা জীবনে এই কথা মনে রাখতে বলুন ওকে, ঠিক আছে? এমনি আদার্স ব্যাপারগুলো সব ঠিক আছে। আর একটা কথা বলবেন ওকে,
ও যখন রিলেশনে না যায়, যতবার রিলেশনে যাবে ততবারই ও মানসিক কষ্ট পাবে। ও যতবার রিলেশনে জড়াবে ততই মানসিক কষ্ট, কিন্তু আর্থিক জায়গায় যথেষ্ট ভালো দেখা যাচ্ছে। ওর নিজস্ব বাড়ি গাড়ি সবই হবে, ওর নিজস্ব বাড়ি গাড়ি সবই হবে। ঠিক আছে ম্যাডাম? আচ্ছা, আর কিছু জানতে চাইছেন? আর কিছু জানতে চাইছেন? হ্যালো, আর কিছু জানতে চাইছেন? আর এমনি কিছু না, তা আমি একটু আপনাকে দেখাতে চাইছিলাম, অনেকদিন মানে কন্ট্যাক্টে আছি তো। হ্যাঁ, আসবেন, চলে আসবেন। আপনি আমার যে কোন চেম্বারে এসেছিলেন? আমার বর্ণা চেম্বারে এসেছিলেন মনে হয় নাকি? হ্যাঁ, আপনার বর্ণা চেম্বারে এসে বর্ণা চেম্বারে চলে আসবেন। ফোন করে ফোন করে নেবেন একটা। আমি একটু ফোন করে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে যাব। হ্যাঁ হ্যাঁ, তাই করবেন। হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ম্যাডাম, ওকে, ভালো থাকবেন, ঠিক আছে। ভালো থাকবেন। হ্যাঁ, হ্যাঁ, ওকে, হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, ওকে ওকে। ঠিক আছে। হ্যাঁ, আপনি দীর্ঘদিন ধরে দেখা গেল আপনি পশ্চিম দিয়ে বা উত্তর দিয়ে মাথা দিয়ে, আপনি জানেনই না পশ্চিম দিয়ে মাথা দিয়ে শুচ্ছেন, উত্তর দিয়ে কারা মাথা দিয়ে শোবে। আপনার বাড়ির যে স্টেয়ার কেসটা রয়েছে, স্টেয়ার কেসটা কোন দিয়ে, উত্তর থেকে দক্ষিণে উঠছে নাকি পূর্ব থেকে পশ্চিমে উঠছে? স্টেয়ার কেসের কারণে আপনার বাড়িতে যে মহিলা রয়েছেন বা আপনার যে সন্তান, আপনার সেই সন্তানও দেখালো পড়াশোনা করেছে, বিবাহযোগ্য হয়েছে, কিন্তু বিয়ের জায়গাটা তৈরি হচ্ছে না, বিয়ের জায়গাটা তৈরি হচ্ছে না এই স্টেয়ার কেসের কারণেই। কিন্তু পূর্ব পশ্চিম স্টেয়ার কেস হলে আপনার বাড়িতে যে সন্তান বিবাহযোগ্য যে মেয়ে রয়েছে, তার বিয়ে হলেও যদি আপনি কষ্ট করে বিয়ে দেন, ওর বিয়েটা কিন্তু তার স্যাটিসফাই হবে না, আবার ব্যাক টু প্যাভিলিয়ন, অর্থাৎ আবার ব্যাক করে বাড়ি চলে আসতে পারে। সে বিবাহ লাভের স্যাটিসফ্যাকশন আসবে না, কষ্ট করে বিয়ে, হয়তো বিয়ে হতেই চাইছিল না, কিন্তু বিয়ের পরেও কিন্তু সে আবার বাড়ি চলে আসতো। এগুলো কিন্তু আপনার ভুগতে হবে। তাহলে আপনি কি করবেন? স্টেয়ার কেসটা ভেঙে দেন, অথবা ভারী স্টেয়ার কেসটা আপনি ভেঙে দিয়ে আপনাকে কোন দিয়ে করবেন? আপনার জায়গায় নেই। আপনাকে সার রেক্টিফিকেশন দরকার। রেক্টিফিকেশন, যেমনি আমাদের শরীরের কোনো অঙ্গে যদি কোনো পচন ধরে, সেই অঙ্গটা চেষ্টা করে আমরা প্রথমে না কেটে বাদ দিতে। ডাক্তাররা তো তাই করে, অ্যাকচুয়াল ডাক্তার যারা কেটে বাদ দিতে, মানে পুরো শরীর অঙ্গটা কেটে বাদ দিতে, তাহলে অঙ্গ হানি হয়ে গেল। যতক্ষণ আমরা সেই জায়গাটা পরিষ্কার করে বা অন্য কিছু পরিবেশ করে অপারেশন করে সেটা ঠিকঠাক করে সে দেখালো আবার সেই জায়গাটা নর্মাল হয়ে গেল। যতক্ষণ না একদম এন্ডিং পোর্শনে যাচ্ছে ততক্ষণ এই বাস্তুর ক্ষেত্র আপনার ভাঙার প্রয়োজন হবে না। আমি অন মিডিয়া বলছি, হয় না। বা আপনি মনে করুন নতুন বাড়ি তৈরি করছেন, আপনার বাস্তুর যে সয়েলটা অর্থাৎ মাটিটা, আপনার রেক্টিফিকেশনের প্রয়োজন আছে। কি করবে? সেটারও রেক্টিফিকেশন করার ব্যাপার। দেখা হলো আপনি সেখানে কোনো পচা দুর্গন্ধ বেরোচ্ছে, বা কোনো হাড় বেরোচ্ছে, কোনো পচা বা কোনো অনেক পুরোনো দিনের কোনো হাড় বা মাংসের, বা সরি মাংস পাওয়া যাবে না, কঙ্কালের কোনো শরীর দেহাবশেষ বেরোচ্ছে। আপনি কি করবেন? তা বাড়িটা বানানো বন্ধ করে দেবেন? অবশ্যই সেটারও রেক্টিফিকেশন করা যায়। অর্থাৎ বাস্তুর যে প্রত্যেকটা এ টু জে রেক্টিফিকেশন জায়গা আছে, আপনি সেই রেক্টিফিকেশনটা করে কিন্তু একদম 100% সেখানে পিসফুল রেজাল্ট পাবেন। তাহলে কি বললাম? অবশ্যই আপনি যদি নতুন বাড়ি করেন অবশ্যই বাস্তু মেনে করবেন। যদি আপনি করে ফেলেছেন কিন্তু আপনার অসুবিধা, আপনি সাফার করছেন, প্রবলেম সাফার করছেন, তারপর ভাঙতে হবে না, ভালো বাস্তুবিজ্ঞানে যান, সেখানে আপনি রেকমেন্ডেশন করুন, দেখবেন আপনি সেখান থেকে আপনি বেরিয়ে আসতে পারছেন। যে প্রবলেমটা বারে বারে আপনার ক্রিয়েট হচ্ছে সেটা আপনি বেরিয়ে আসতে পারবেন। এই আলোচনাটা আপনাকে বারবার বলছি, আপনার প্রত্যেকের অবগতর জন্য বলছি, প্রত্যেকের অবগতর জন্য এটা, যে আমরা কিছু বাস্তু খারাপ হলে আমরা ভেঙে ফেলা, বাড়িটা চেঞ্জ, এগুলো এখন মাথাতে বের করে ফেলুন। আপনি যে ভাড়া বাড়িতে আছেন ওটা আপনার বাস্তু। আপনি এক সপ্তাহের জন্য এমন কোনো জায়গায় থাকলেন, সেটাও নেগেটিভ পজিটিভ এফেক্ট কিন্তু আপনার দেবে। তাহলে কি করে? আপনার জায়গাটা চেঞ্জ করতে সময় দেখলেন আপনি কোনো একটা কাজের উদ্দেশ্যে সেই কাজটা আপনার সাকসেস হচ্ছে না, আপনি জায়গাটা চেঞ্জ করুন বা ঘরটা চেঞ্জ করে, যে রুমে রয়েছেন পজিশনটা চেঞ্জ করে, শোয়ার জায়গাটা চেঞ্জ করে ঠিক হয়ে গেছে। এগুলো ছোট ছোট উদ্যোগ। শোয়ার জায়গাটা চেঞ্জ করুন, মানে আপনি রুমটা চেঞ্জ করুন, সেই রুমটায় আছেন, মনে করুন আপনি এক সপ্তাহের জন্য কোথাও গেছেন, সেখানে কোনো কর্মসূচিতে কোনো জায়গায় উঠেছেন, আপনি সেই জায়গাটা সাকসেস পাচ্ছেন, আপনি রুমটা চেঞ্জ করুন, শোয়ার জায়গাটা চেঞ্জ করুন, আপনি মানে কথাবার্তার ধরনটা চেঞ্জ, এটাও বাস্তবের মধ্যে পড়ছে কিন্তু। বা আপনি যে কালার শার্ট পরছেন বা যে কালার শাড়ি পরছেন
এগুলো আপনি একটু চেঞ্জ করে দেখুন, চেঞ্জ করে দেখুন, আপনার নিজের ইচ্ছেও চেঞ্জ না, মানে আপনি কারোর সাথে কনসাল্ট করে চেঞ্জ করুন, তাহলে আমার কাছে আসতে বলে ভাববেন না, কখন আপনি ইনসিস্ট করছেন আপনি আপনার কাছে আসুন আমার কাছে। আপনার নিজের মনে, আপনার সাবকনসিয়াস মাইন্ডে যদি কিছু আপনাকে ইয়ে করে, মানে জানান দেয়, আপনি সেরকম আপনি চলতে পারেন, দেখবেন আপনি সেখান থেকে রেজাল্ট পাবেন। তো চেঞ্জ করুন, দেখবেন আপনি সেই রেজাল্টটা পাচ্ছেন। আমরা যখন যে জায়গাটায় থাকি সেটাই আমাদের বাস্তু, আমরা যখন যে জায়গাটায় থাকি সেটাই হচ্ছে আমাদের বাস্তু। আমার প্রেজেন্ট অ্যাড্রেসটাই বাস্তু, আমার যে প্রেজেন্ট রয়েছে যেটা সেটাই আমার বাস্তু। হ্যালো হ্যালো, হ্যাঁ বলুন। হ্যাঁ স্যার, আমি বাঁকুড়া থেকে বলছি, শান্তনু দানা। শান্তনু? শান্তনু দানা। আচ্ছা, বাঁকুড়া থেকে? হ্যাঁ স্যার, আমি 2023 সালে আপনার কাছে গিয়েছিলাম। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, আসানসোলের চেম্বারে চাকরির জন্য। ও আচ্ছা 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 আচ্ছা, কেমন আছেন? হ্যাঁ স্যার, ভালো আছি, আপনার আশীর্বাদে চলে আসছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, স্যার, আমি চাকরি পেয়েছি, এই এপ্রিল মাসে জয়েন করেছি বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাংকে। আরে বাস, ভেরি গুড, বাহ দারুণ খবর, দারুণ খবর, ভেরি গুড নিউজ, বাহ। আচ্ছা 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 আচ্ছা, বাহ। তা আজকে কাজ সম্বন্ধে জানবেন? হ্যালো, আজকে লাইনটা খুব অস্পষ্ট। এবার শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, বলুন বলুন। আচ্ছা, আজকে কাজ সম্বন্ধে জানবেন? স্যার, ওই আমার বিয়ের ব্যাপারে একটু জানতে চাই। আচ্ছা 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 আচ্ছা, আপনার বিয়ের ব্যাপারে। শান্তনু দানা, বলুন আপনার ডেট অফ বার্থ একবার কাইন্ডলি বলুন তো, আমার খেয়াল নেই তো, বলুন। স্যার, 11/9/1994। আচ্ছা, 11/9/1994 ধরুন একবার, হ্যাঁ। সময়টা বলুন। সন্ধ্যে 7টা 14 মিনিট। বাঁকুড়াতেই জন্ম তো? হ্যাঁ স্যার, বাঁকুড়াতেই জন্ম। বাঁকুড়াতেই জন্ম। স্যার, আমি আপনার বরানগরের চেম্বারেও গিয়েছিলাম। আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ তাই তো, বনচমতে এসেছিলেন। হ্যাঁ স্যার, আমি বরানগরে প্রথমে আমি আপনার আসানসোল চেম্বারে গিয়েছিলাম, তারপর বরানগর চেম্বারে এসেছিলাম। বাহ বাহ বাহ। ওই আমার ওই একটা সমস্যা হয়েছিল ওই পাইলসের। হ্যাঁ তো ওই সমস্যার জন্য আপনি রেমেডি দিয়েছিলেন। হ্যাঁ, তো তারপর রেমেডি নেওয়ার পর থেকে আর সেই সমস্যাটা হচ্ছে না, এখন ভালোই আছে। মানে পাইলসের সমস্যা মিটে গেছে? হ্যাঁ, পাইলসের সমস্যাটা মিটে গেছে। তো লোকে তো বলবে আমাকে কোনো সমস্যা নেই। আর ওই বাবা মায়ের যে হেলথের যে একটুকু অবনতি হচ্ছিল, হ্যাঁ বিশেষ করে ওই মায়ের যে পায়ের ব্যথা বেদনার যে এগুলো ছিল, হ্যাঁ, সেই সমস্যাগুলো কেটে যায়। লোকে তো আমাকে অ্যাস্ট্রোলজার না বলে ডাক্তার বলে ফেলবে দাদা আপনার কথা শুনে। না স্যার, আপনি ডাক্তারই স্যার, ডাক্তার সাথে সাথে আমাদের ভগবান। এই মা এসব বলতে নেই মিডিয়াতে, মারাত্মক অবস্থা হয়ে ব্যাপার, লোকে তো আমাকে ভগবান বলে মারাত্মক হয়ে যাবে, অ্যাস্ট্রোলজার মানুষই। স্যার, এই পাইলসের যে সমস্যাটা, এটা আমি অনেক জায়গায় ডাক্তার দেখিয়েছিলাম, আচ্ছা, কোথাও আর ছাড়েনি। তো একমাত্র আপনার আশীর্বাদে আপনার কাছে রেমেডি নেওয়ার পর। না পাইলসের এই সমস্যা কিন্তু আমি আপনাকে লাইনে রেখে আমি বলছি, হ্যাঁ বলুন। আপনাকে লাইনে রেখে আমি একটা কথা বলি, পাইলসের সমস্যা কিন্তু আমি বলে বলে মেটাতে পারি, এটা আপনাদের সকলের উদ্দেশ্যে আমি বলছি। আমার এমন কিছু জিনিস আমার হচ্ছে, মানে কি বলবো, স্বপ্নে পাওয়া বলুন যাই বলুন, এই আমার তন্ত্রে এত বড় কথাই বলছি আমি, এই শান্তনুবাবুকে লাইনে রেখেই, মানে আপনাকে অপারেশন করতে হবে না, আমি আপনার চ্যালেঞ্জ, এই জায়গাটা মেটানো যায় ইয়েতে, এই তন্ত্রে ইয়েতে, এই পাইলসের ব্যাপারটা অর্থের ব্যাপারটা মেটানো যায়। সুতরাং শান্তনু, এখন আপনি ভালো আছেন তো? হ্যাঁ স্যার, এখন সত্যি ভালো আছি, সমস্যা আর একদমই নেই। বাহ, ভেরি গুড ভেরি গুড ভেরি গুড। মানে এই যে আপনি বলে দিলেন, এই যে আপনার পাইলসের সমস্যা মিটে গেছে, আরো হাজার হাজার লোক আপনার এই কথা শুনে আপ্লুত আনন্দিত হবে যে তন্ত্রে ইচ্ছা করলে অনেক কিছু করা যায়। লোকে বাবা মা এখন ভালো আছেন তো? হ্যাঁ, বাবা মা ভালো আছে। আপনার বাবা মাকেও তো রেমেডি দেওয়া হয়েছিল? একটা যে প্রবলেম ছিল, এখন বাবা আগে হাই প্রেসার হয়ে যেত, এখন অনেকটা ঠান্ডা হয়েছে উনি।
আচ্ছা, আর মায়ের যে পায়ের যে ব্যথা বেদনা ফুলে যেত, ইউরিক অ্যাসিডের যে সমস্যা ছিল, এগুলোও গেছে। আপনার বাবা মাকে আমি রেমেডি দিয়েছিলাম? হ্যাঁ, আপনি বাবা মা দুজনকারই রেমেডি দিয়েছিলেন। আচ্ছা। আমি তো প্রথমে নিজের জন্য তো দেখায়, তারপর তো বাবা মার জন্য আমি নিয়ে গেলাম। তারপর আপনার সাথে আর যোগাযোগ করা হয়নি, আপনাকে সেভাবে আর যোগাযোগ করে উঠতে পারিনি আর। না, সেটা দরকার না, আপনি ভালো আছেন, এটা খুব আনন্দ। তাহলে আপনার ফুল ফ্যামিলি তাহলে আমার মানে রেমেডি নিয়ে আছে, আপনার ফুল ফ্যামিলি তাহলে আমার রেমেডি নেওয়া রয়েছে। হ্যাঁ হ্যাঁ স্যার, আমার ফুল ফ্যামিলি তো রেমেডি নেওয়া আছে আপনার কাছ থেকে নিয়ে। বাহ, ভেরি গুড। নিয়ে আমি খুবই উপকৃত হয়েছি। চাকরিও পেয়ে গেছেন? হ্যাঁ স্যার, একদম একদম। মানে আমার প্রথমে যে হচ্ছিল না, ইন্টারভিউতে আমি কেটে যাচ্ছিলাম, একটা মাথা বোঝার একটা ঠাঁই পেলাম এই বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাংকে, এই 2025 সালে পেলাম আর। আপনার একটা শেয়ারের ব্যবসা তো ছিল? আপনার তো শেয়ারের ব্যবসা তো ছিল? আপনার একটা শেয়ারের ব্যবসা ছিল না, শেয়ার রিলেটেড, মানে ট্রেডিং লাইনে? হ্যাঁ স্যার, আমি ওই ছোটখাটো তো ইনভেস্টিং করতাম আর কি। হ্যাঁ, চলছে স্যার, এখন ওটা চলছে, তো চলছে। ওটা আপনার ভালো হবে, ওটা ভালো হবে আপনার, ওটাকে কন্টিনিউ করুন, ঠিক আছে? আচ্ছা চলুন তাহলে আপনার ইয়েটা বিয়ের ব্যাপারটা জেনে নি। হ্যাঁ, এখন আপনার এই মুহূর্তে মোটামুটি 31 বছর বয়স, ঠিক আছে? মোটামুটি আপনার রবিবার জন্ম, মীন লগ্ন, বৃশ্চিক রাশি, সবই তো জানা আছে, এগুলা বেশি ডিটেলে গেলাম না, একটু সিচুয়েশনটা জেনে নি যে বিয়ের জায়গাটা কেমন বলছে, কবে হতে পারে, কবে নাগাদ। আচ্ছা, কোনো রিলেশনে জড়িয়ে ছিলেন কখনো? রিলেশনে জড়ানো বলতে ওই কলেজ লাইফে ছিল আর কি। না না, ভেরি ব্রেকআপ হয়ে যায়। হ্যাঁ, ব্রেকআপের মানে ব্রেকআপ হয়ে যায় বলতে কি, ও আমাকে না বলে বিয়ে করে নেয় আর। না না, ভেরি রিসেন্ট, সেরকম ভাবে কোনো রিলেশনে আসিনি আর। আচ্ছা, ভেরি রিসেন্ট আর কোনো রিলেশনে জড়াননি, মানে ভেরি রিসেন্ট আর রিলেশনে জড়াননি? না না না, তারপর থেকে রিলেশনে জড়ায়, কিন্তু আগে রিলেশন ছিল আর। আচ্ছা, ধরুন দেখি কি কন্ডিশনটা বলছে। ভালো সময় চলছে। এই যে সময়টা চলছে না এখন, এই যে আগস্ট মাসটা, এই নভেম্বর ডিসেম্বর মাসে আপনার প্রবল যোগ রয়েছে, নভেম্বর ডিসেম্বর মাসে প্রবল যোগ রয়েছে, নয়তো আপনার সেই আগস্ট মাসে গিয়ে আবার হবে, মানে নেক্সট আগস্টে গিয়ে, এই সামনে নভেম্বর ডিসেম্বর, হ্যাঁ, নয়তো নভেম্বর ডিসেম্বর মাসে প্রবল যোগ রয়েছে, হঠাৎ হট করে আপনার কোনো সুযোগ এসে যাবে বিয়ে, হঠাৎ কারোর সাথে আপনার সম্পর্ক বা কোনো দেখাশোনা হয়ে আপনার মানে তাড়াহুড়া করে খুব বিয়েটা হয়ে যেতে পারে, বুঝতে পারলেন? হ্যাঁ, মানে বিয়ের জায়গাটা দেখা যাচ্ছে নভেম্বর ডিসেম্বর হওয়ার একটা প্রবল সম্ভাবনা রয়েছে আপনার, বুঝতে পারলেন? হ্যাঁ, আপনার এখন পোস্টিং কোথায় রয়েছে? বাঁকুড়াই? ও, মেদিনীপুরে আছেন, আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে কাজে মন বসছে তো? আচ্ছা 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 আচ্ছা, যাই একটা কথাই বলি, বিয়ের জন্য আপনি চেষ্টা করুন, সময় নেওয়ার সাপোর্টে চলছে, হঠাৎ করে নভেম্বর ডিসেম্বরে কোনো সুযোগ আপনার এসে যেতে পারে, বুঝতে পারলেন? আর মন দিয়ে কাজ করুন, যোগাযোগ করতে পরে ফোন করে নেবেন বুকিং নাম্বারে। আমি তো থাকা হলেই পুজোর সময় আপনার সাথে একবার যাবো, দরকার হলে বড় বাবার চেম্বারে যাবো, আমি এই ব্যাপারে কথাবার্তা বলবো। হ্যাঁ, নিশ্চয়ই আসবেন, মাকেও নিয়ে যাবো। আচ্ছা, কি ভালো হয় একটু দেখবেন। হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই নিশ্চয়ই, আপনি আমার এত পুরনো, আপনি আমার এত সুখ্যাতি করলেন, তা আপনার জন্য করতেই হবে, আপনি আমার এত সুখ্যাতি করেছেন, আপনার জন্য করবো না তাহলে কি করে হবে? ঠিক আছে, ভালো থাকবেন। হ্যাঁ, রাখলাম তাহলে। যেটা আপনাদের যেটা সম্যক ডিসকাশন করলাম, অবশ্যই আপনাদের ভালো লাগবে, অবশ্যই ভালো লাগবে। অনেকে আমাকে বলছে আপনাদের কথারে পারতে আমার অর্ধেক প্রবলেম মিটে গেছে। এই যে ফোনগুলো আপনারা দেখছেন আসছে, এরা কেন আমাকে ফোন দেওয়ার জন্য, যে এখনো কন্টিনিউস ফোন এসে যাচ্ছে, কন্টিনিউ,
আমি ফোনটা রিসিভ করে আপনার সাথে ডিসকাশনটা করতে পারবো না। কিছু উপাচার নিয়েও আমি আলোচনা করব। কিছু উপাচার, দীর্ঘদিন ধরে আপনি প্রচন্ড মানিটাই প্রবলেমে ভুগছেন, কি করবেন? তেজপাতা প্রত্যেকে আমরা জানি, প্রত্যেক বাড়িতে কম বেশি আমরা যে কোনো ধর্মের লোকের বাড়িতে আমাদের রান্নাঘরে তেজপাতা থাকে। তেজপাতার মধ্যে এত গোটা নিখুঁত তেজপাতা নিয়ে ওর মধ্যে একটু দারুচিনির গুঁড়ো মিশিয়ে প্রত্যেক দিন সন্ধ্যাবেলা বা সকালবেলা সকলের অগোচরে বাড়িতে ওটা পুরান আর নিজের মনের ইচ্ছাটা জানান, বা বা সবুজ বা লাল কালি দিয়ে তেজপাতাকে আপনি ইচ্ছাটা লিখুন, লিখুন, আপনি রেজাল্ট পাবেন। আমি একটা কথা বলেছি, বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর। যদি বিশ্বাস থাকে তাহলেই করবেন, নয়তো করবেন না। কেউ আপনার মাথার দিব্যি দেয়নি। এটা করলে কি হবে? এটা করলে আপনার কনফিডেন্স বাড়বে, আর্থিক যে প্রবলেম সেখান থেকে অনেকটা বেরিয়ে, তাহলে আপনি এটা করে ঘরে ঘুমিয়ে থাকবেন, জিন্দেগিতে আপনার ডেভেলপ আসবে। আমি বলছি কর্ম প্লাস প্রচেষ্টা ইজ ইকুয়াল টু ভাগ্য। কর্ম প্লাস প্রচেষ্টা ইকুয়াল টু ভাগ্য। আপনি কর্ম করছেন, চেষ্টা করছেন, আপনার ভাগ্য সাথ দিচ্ছেন, আপনি এটা কোন রেজাল্ট পাবেন। কিছু হলেও নিজের পরিবর্তন বুঝতে হবে, একটা হলে এক্সট্রা কামাবেন আপনি, কথা দিলাম আমি আপনাকে। আপনার যে ব্যবসার জায়গা রয়েছে কেউ আপনার খারাপ করে দিয়েছে, আপনি কিছু না কিছু করতে পারছেন না, কি করবেন? শনি মঙ্গলবার দেখে একদমে 4 পিস লেবু কিনে নিয়ে আসবেন, বা একটা গোটা লেবু কিনলে হবে। আমি বলে 4 পিস লেবু কিনুন। 4 পিস লেবু আপনার যে 4টে কোণ, ব্যবসা স্থলে 4টে কোণ আছে না, ওই 4টে কোণে ব্যবসা স্থলে লেবুটা কাটবেন, কেটে ওখানে রেখে দেবেন, সারাটা রাত রেখে দেবেন। পরের দিন সকালে সকলের অগোচরে ওইটা নিয়ে গিয়ে বাইরে এমন জায়গায় ফেলবেন যেটা সবাই পাড়িয়ে পাড়িয়ে বা রাস্তায় মারিয়ে মারিয়ে চলে যায়। লেবুটা কেটে ফেলে দেবেন। যদি কাউকে শত্রু মনে হয় সাসপেক্ট করছেন, তাদের নাম দিয়ে লেবুটা আবার কাটবেন, কেটে ফেলে দিন। দেখুন, শনিবার মঙ্গলবার 2 সপ্তাহ করে দেখুন না, 1 সপ্তাহ শনিবার মঙ্গলবার পরে করে দেখুন, দেখবেন নেগেটিভ ভাইব্রেশনটা কেটে, বা চোখে যে লোকের চোখ লেগে সেটা কেটে যাবে, কেটে যাবে। আরো একটা উপাচার দিচ্ছি আপনাদের, এই যে মনে করুন মানে নেগেটিভিটির জন্যই ব্যবসার প্রচন্ড ডিস্টার্ব, ব্যবসা ডেভেলপ হচ্ছে না, একদম ডেভেলপ হচ্ছে না। দোকানটা খোলার সময়, দোকান তো খুলবে যখন, আপনি যে দোকানই হোক 50 গ্রাম আটা কিনে নেবেন। খোলার আগে দোকানের সামনে আপনি পুরো আটাটা ছড়িয়ে দিয়ে আসবেন, সারাটা দিন থাকবে, লোকজন আসছে যাচ্ছে, যা করছে পাড়াচ্ছে, যা করছে। দুপুরবেলা যদি দোকানটা বন্ধ হয়ে ঝাড় দিয়ে সরিয়ে দেবেন, যদি না বন্ধ হয় রাত্রে যখন দোকানটা বন্ধ হয়ে ঝাড় দিয়ে সরিয়ে দেবেন, দেখবেন দোকানে যে নেগেটিভিটিটা কেটে যাবে। আর নিজের পজিটিভিটি বাড়ানোর জন্য, নেগেটিভিটি কাটার জন্য প্রত্যেকদিন স্নানের জলে, আমি স্নানের জন্য উপাচারটা দিয়ে ওটা ফলো করবেন। একদম সপ্তাহে 7 দিন আমি উপাচার দিয়েছি, 7 দিন কি কি জলে মিশিয়ে স্নান করবেন। কিছু পারুন আর নাই পারুন, প্রত্যেকদিন স্নানের জলে পারুন। আর আপনি শনিবার মঙ্গলবারটা, বিশেষ করে শনিবারটা স্নানের জলে কালো তিল মিশিয়ে স্নান করবেন। আর সোমবারটা কর্পূরের তেল দেখবেন পাওয়া যায় মার্কেটে, অরিজিনাল কর্পূরের তেল মিশিয়ে স্নান করবেন। করে দেখুন, করে দেখুন, নেগেটিভিটিগুলো সব কেটে যাবে, শত্রু সব দমন হয়ে যাবে, দারুণ রেজাল্ট পাবে। আপনার দীর্ঘদিন ধরে আপনি বিয়ের চেষ্টা, বা আপনি আপনার মেয়ের বা আপনার ছেলের বিয়ের চেষ্টা, আপনি বিয়ে হচ্ছে না, প্রচন্ড একটা অস্বস্তি, সবাই দেখতে আসছে, খেয়ে দিয়ে বেরিয়ে যাচ্ছে, কি করবেন? যখন আপনার বাড়িতে সম্বন্ধ দেখতে আসবে আপনার মেয়ের বা ছেলের, বা আপনার নিজেরও বলছি, আপনি হয়তো অবিবাহিত কোনো মেয়ে, আপনার অনেক বয়স, আপনার সব রকম গুণতা বিয়ে, আসার আগে আপনার যে চাদরে বা যেখানে তাদের বসতে দেবেন, যে যারা আপনাকে দেখতে আসবে, আপনার বাড়ি যাকে দেখতে আসছে, সেখানে প্রত্যেকটা জায়গায় 9টা করে লবঙ্গ রেখে দিন। ভালো করে শুনবেন কথাটা, তারা যেন দরজা দিয়ে মুখ করে না বসে, দরজা দিয়ে মুখ করে না বসে, তাদের বসার জায়গায় 9টা করে লবঙ্গ রেখে দিন। চলে যাওয়ার পরে 9টা লবঙ্গ গণেশজির পায়ে রেখে দিন, এবং গণেশজিকে প্রে করুন আপনার যে মেয়ে, সেই তাদেরকে পছন্দ হয়ে যায়, আপনার যেন তারা যেন আপনার সাথে সম্পর্ক তৈরি করে। এবং এটা অনেক পুরনো টোটকা আমি দিয়েছি, তাদেরকে যে মানে তাদের কিছু খেতে তো দেবেন, আসলে অবশ্যই তাদেরকে নোনতা দেবেন, নোনতা খাবার দেবেন, নোনতা খাবার, মিষ্টি দিন, চা দিন, যা দেবেন নোনতা খাবার দেবেন, দিয়ে দেখুন না। এর মধ্যে অনেক কিছু কারসাজি আছে, সেটা মিডিয়াতে বলছি না, অনেকে ভুল অ্যাপ্লাই করে ফেলবে,
কিন্তু এটা দিলে এই সামান্য যে টোটকাটা বলছি এটা করলে, আমি এর আগে বিয়ের প্রচুর টোটকা দিয়েছি, যারা আমার নিয়মিত ভিউয়ার্স তারা জানে। আজকে আবার দিচ্ছি কেন, এই যে শ্রাবণ মাস চলছে, অনেকে আমাকে বলছে দাদা একটু কিছু টোটকা দিন, একটু কিছু টোটকা দিন, রেজাল্ট পাবেন, করে দেখুন রেজাল্ট পাবেন। কোন দিন করবেন? শুক্রবার করবেন, খুব ভালো দিন। আর কখনো নতুন ড্রেস পরে বিয়ের দেখতে আসবে যখন ছেলে বোন বা আপনার মেয়ে হন, নতুন ড্রেস পরে যাবেন না, যে ড্রেসটা আগে ইউজ হয়েছে একটু সুতোটা ছিঁড়ে নিয়ে পুড়িয়ে নিয়ে তারপরে বসবেন, নালে আপনার সব কাজ হবে। বা আপনি কোনো জায়গায় কোনো কাজে বেরোচ্ছে, কোনো নতুন ড্রেস একদম নিউ ড্রেস পরে যাবেন না, সেটাকে একটু হুট করার জন্য সাথে একটু সুতো ছেটে আগুনে পুড়িয়ে নিয়ে বেরোবেন, দেখবেন কাজটা হয়ে যাবে, সাকসেস হয়ে যাবে। করে দেখুন রেজাল্ট পাবে। যাই হোক, আপনাদের অনেক কিছু আলোচনা করলাম, আশা করি আপনাদের অনেকটাই খুব কার্যকরী এই আলোচনা, আশা করি ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। আর যোগাযোগ করতে হলে আমার যে বুকিং নাম্বার রয়েছে 8910797325, 9433960106, এই নাম্বারে ফোন করে নেবেন। অনলাইনে বলুন আর চেম্বারে এসে বলুন, অবশ্যই আমি বা আমার সহকারী যারা আছে আপনাকে অবশ্যই সেটা সহযোগিতা করবে। নমস্কার, ভালো থাকবে।